মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন বাজে সকাল 5টা 25। চলে আসলাম তোমাদের সামনে। আর আমার বর এই যে রেডি হয়ে নিয়েছে, ও যাবে এখন কলকাতাতে, তাই ওর জন্য সকালবেলা একটু চা করে দিলাম। তো চা খেয়ে এখনই বেরিয়ে পড়বে, আবার ফিরে আসতে হবে, এর জন্য একটু সকাল সকালই বেরিয়ে যাবে। তো যাই হোক, সারাদিন আমার সাথে থাকবে, দেখতে থাকবে আমি আজকে সারাদিন একা একা কীভাবে দিন কাটাই। চলো, এখনও আমি বিরাজ করিনি, কিন্তু আমার বরের বিরাজ করা, বাথরুম করা সব কিছু কমপ্লিট করে যে এসেছে, ওকে এখন চা দিয়েছি। যেই আশা নিয়ে সকালবেলা উঠে এত কষ্ট করে সব কিছু করলাম, সকালবেলা কাজকর্ম সারলাম, যেমন বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসি ঘরে ভোরবেলা, যেহেতু আমার স্বামী কলকাতা যাওয়ার কথা ছিল আজকে, এর জন্য সকালবেলা করেছি। কিন্তু দুঃখের বিষয়, সেটা হলো না, ক্যান্সেল হয়ে গেছে। যাদের সাথে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে একজন আজকে যেতে চায়নি, এর জন্য যাওয়াটা ক্যান্সেল করলো। যাই হোক, অন্য একদিন যাবে, হয়তো 2-1 দিন পরেই আবার যাবে। আর আমি তো চা খেয়ে নিয়েছি, সকালবেলা মুখ টুক ধুয়েছি, দিয়ে আমার বরকে যে চা দিয়েছি, ও খেয়ে ঠেয়ে বসেছিল কিছুটা টাইম, তারপরে দেখলো যে যাওয়া যেহেতু হবে না, তারপরে টিউশনি পড়াতে চলে গিয়েছিল। বাড়ি এসেছে, বাড়ি এসে এখন বাজারে গিয়েছে মাছ আনতে, দেখা যাক কী মাছ আনে। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আমার ভাত নেমে গেছে। আর কি কি রান্না করছি চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, আর মাছ আনলে সেটাও তোমাদের একটু পরে জানাচ্ছি কি মাছ এনেছে। নতুন নতুন সংসার পাতলে যেটা হয়, কি করব না ঠিকমতো বুঝতে পারি না। তোমরা হয়তো ভাববে যে তুমি আবার নতুন সংসার বলছো, নতুন আবার কিসের, তুমি তো সব কিছুই পারো, সব কিছুই জানো। যাই হোক, এখানে আমি যেহেতু নতুন, তাই আমার কাছে সব কিছুই যেন অন্যরকম মনে হয়। এই যে আমার ভাসুরপো আমাকে 2-2টি শাপলা দিয়েছিল, সেটাই সকালবেলা বেছে নিয়েছি আর সেটা বসিয়েছি। দেখা যাক, যদি মাছ দিতে পারি এর মধ্যে তাহলে দেব, আর যদি দেওয়া সম্ভব না হয় তাহলে আর দেওয়া হবে না, এমনি ভাজা করে নেবো। এটা এর মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি। আর এখানে আমি কেটে নিয়েছি মান কচু, সেই কচুটাই আমি সিদ্ধ বসিয়েছি। মাছ নিয়ে আসলো, আর দেখো কি মাছ এনেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি যে কি মাছ এগুলো, ভেবেছি কুচে মাছ হবে, তা বলছে যে না, কুচে মাছ নয়, এগুলো হচ্ছে এটা বাম মাছ। এই দেখো, চলো আমি মাছগুলো কেটে নিয়ে আসি, তারপরে রান্না করব। মাছ কেটে আনা হয়ে গেছে, আর এই যে এখানে আমি ভাজাও বসিয়ে দিয়েছি। এই যে এরকম করে পিস করেছি মাছগুলো। আর এখানে এই যে কচু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। সকালবেলা এত সুন্দর রোদ দেখে জামা কাপড় ভিজিয়েছিলাম, আর এখন দেখো তার কি অবস্থা হয়েছে। স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর একটু শুয়েছিলাম, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার নাতিন কিছু জামা কাপড় ঘরে তুলে দিয়ে গেছে, আর কিছু জামা কাপড় যে রয়ে গেছে, এগুলো ভিজেছিল বলে এগুলো তোলা হয়নি। তা আমি তো এই যে শুয়েছিলাম, উঠলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের উঠোনের কি অবস্থা হয়েছে, কতটা জল বেঁধে গেছে উঠোনে। কত জল বেঁধে গেছে উঠোনের মধ্যে। দেখো, সকালবেলা ভিজিয়েছিলাম বিছানার চাদর, কাঁথা সব কিছু। বিছানার চাদরটা তো তবুও শুকিয়েছে, আর এই যে কাপড় চোপড় সব কিছু ভিজে যাচ্ছে, আর এই যে বৃষ্টি পড়ছে। আর এই যে আমার বড় যা হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নাতিও ওই বাথরুমে রয়েছে, দেখেছেন। আর আমার মেজো জায়ের দেখো ঝড়ের সময় ঘর পড়ে গেছে, সেই ঘরটা এইভাবে পড়ে রয়েছে। আর ওই সাইডে তো রয়েছে পাকা ঘর, ওই যে ওইদিকে।
আজকে সন্ধ্যার সময় আমাদের বাড়ি একটা অনুষ্ঠান রয়েছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান। আমার নাতিনের মানে ভাসুরের ছেলের ঘরের মেয়ের আজকে জন্মদিন, আর বাইরে পড়ছে এইভাবে বৃষ্টি। বলো কী করে অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে? যাই হোক, ঘরোয়া অনুষ্ঠান যেহেতু অসুবিধা হবে না, ওই পাকা ঘরটার মধ্যেই জন্মদিনের যেসব যা করার সেগুলো করবে। আর আমার যা এখন রান্না করছে, কী রান্না করছে সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো, আর রাত্রের অনুষ্ঠানটাও তোমাদের দেখাবো। কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, এই উঠোনে কাদা হয়ে যাবে, কাদার মধ্যে দিয়ে হাঁটা চলাফেরা করা একটু অসুবিধা হয়ে যাবে। যাই হোক, যেরকমই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু মানিয়ে নিও। তো চলো এখন একটু আমি শুয়ে থাকবো, আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে, আর এই যে বার্থডে গার্লও এখানে চলে এসেছে, কেক টেক সব কিছু রেডি করা হয়েছে। চলো কেক কাটিং করা হবে এখন। এই যে নাও, তুমি অনেক বড় হও, তোমার জন্মদিন আমরা অনেক বড় করে পালন করব। হ্যাঁ, অনেক বড় করে তোমার জন্মদিন পালন করব। আমাদের নিজেদেরই বাড়ির কিছু মানুষ মিলেই আমরা জন্মদিনটা পালন করছি। এখানে আমার নাতিন রয়েছে, ভাসুরপো রয়েছে, আর এই যে ছোটো নাতিনের জন্মদিন। আর ওরই ছোট ভাই, ও একটু বায়না করছিল, ছোট যেহেতু ও মনে করছিল যে ওরও হয়তো অনুষ্ঠান মানে জন্মদিনের কেক কাটা হবে, তাই ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। আর এই যে আমার নাতিনের যা এসেছে, এটাও নাতিনি সম্পর্কে, তাকে একটু কেক মাখিয়ে দিচ্ছি। কেক কাটিং তো হয়ে গেছে, তাই ওদেরকে উঠে যাচ্ছে, আর সবাইকে একটু একটু করে মাখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার নাতিন। আর নাতি জামাই রয়েছে বারান্দায়, ওকেও কেক কাটিং করার পরে ওকেও কেক মাখিয়ে দেব। আর এদিকে সুন্দর করে ঘরটা ডেকোরেশন করা হয়েছে বেলুন দিয়ে, সেটাই একটু দেখাচ্ছি তোমাদের। আর আমি না এক হাতে বেলুন ফাটাতে পারছিলাম না, খুব কষ্ট করে একটা বেলুন ফাটিয়েছি। আর বেলুন না ফাটালে কি জন্মদিন সম্পূর্ণ হয় বলো? তো আমার দেখা দেখি সবাই একটু বেলুন ফাটালো, একটু এনজয় করলো, বেশ ভালোও লাগলো। আর এখন এই যে কেক কাটা চলছে। নিজেদের ছোট ছোট কিছু বাচ্চা রয়েছে, তারাও এসেছে, আমার বোনের ছেলে এসেছে, আমার নাতিনের যে ছেলে ভাসুরপো সবাই রয়েছে। যাই হোক, চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আশা করছি অনেকটাই তোমাদের আনন্দ লাগছে ভিডিও দেখে। কতটা কি খুশি হয়েছো কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাইরে 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 ওই যে তোমার বর ঘরে, তোমার বর ঘরে ওকে বিয়ে শুরু করে। দেখো কিভাবে আমাকে কেক মাখিয়েছে। আমার নাতি জামাই বারান্দার একটা ঘরে বসে রয়েছে, দেখো জোর করে ওকে একটু কেক মাখিয়ে দিতে গিয়েছি। আর আমার ভাসুর তাকিয়ে দেখছে, একটু লজ্জাও লাগছিল, কিন্তু কি করা যাবে। নাতিন বলছে যে তোমার নাতি জামাই দেখো ওই ঘরে বসে রয়েছে, যাও ওকে কেক মাখিয়ে দিয়ে আসো। তাই ওর কথা মতনই চলে এসেছি। আর এটা তো দিদিমা নাতি জামাইয়ের একটা খুব সুন্দর একটা মুহূর্ত। যাই হোক, সবাই কেক মাখামাখি হলো, খুব আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে।
কোথায় গেল? এই যে আমাদের কুকম্যান। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এই কি এই কি চিন্তা করা ভালো। এই যে বার্থডে গার্লের মা খাবার তৈরি করছে, লুচি ভাজছে। দেখো এদিকে যে লুচি ভাজাচ্ছে, এদিকে তো লুচি ভাজা চলছে। বৌমা চলে গেল, আর এই যে আমার মেজো যা এখন লুচি ভাজতে চলে এসেছে। তাই কি কি হয়েছে আয়োজন চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ধামা বোঝাই করে লুচি ভাজা হয়েছে, আর এদিকেও তো আরও লুচি রয়েছে, মানে অনেক লুচি ভেজেছে। দেখো কয় গামলা রয়েছে এখানে। তার সাথে সাথে রয়েছে মাংস, মুরগির মাংস রান্না করা হয়েছে। আমাকে বলছে যে মাংসগুলো একটু দেখাও। আমি তো প্রথমে জানি না যে কোথায় রেখেছে, তা যাই হোক এই যে দেখিয়ে দিলাম। মাংস, লুচি হয়েছে আর কেক হয়েছে, আর তেমন কিছু হয়নি। এই ছোটো ছোটো বাচ্চারা সবাই খেতে বসেছে, আর আমার নাতি জামাই, তারপরে তার যা, সবাই বসেছে খেতে। বেশ খুশিও লাগছে। এটা একদম সিম্পলের মধ্যে ঘরোয়া অনুষ্ঠান, বাইরের লোকজন তেমন কাউকেই বলা হয়নি। আমার বোনের ছেলে এসেছে, আর আমাদের ওই যে পাগলি নাতিনটা, মানে পাগলি বলছি বলেই তোমরা মনে করো না ও পাগলি, আমরা মানে খুশি হয়েই ওকে পাগলি বলেই সেইভাবে বলি, একটু ইয়ার্কি মারি ওর সাথে। তাই ও নাচানাচি করছে, আর ও তো সবসময় আমার পেছনে লেগেই থাকে, ইয়ার্কি আড্ডা সবসময় ওর সাথে চলতেই থাকে। তাই এবার আমি বসে পড়লাম খেতে। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজন রয়েছি বাকি। তাই যে খেয়ে তারপরে ঘরে চলে যাব, আমার বর ঘরে রয়েছে। তাই চলো খেয়ে নিই। ওকে খাবার দিয়ে এসেছি, আর ও ঘরে থেকে আসতে চাইলো না, বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বলছে তুমি যাও, আমি আর কাদার মধ্যে যাব না। তাই ও আসেনি। তা আমি এই যে খেয়ে নিচ্ছি, আর আমার ভাসুর পাশে বসে রয়েছে, ভাসুরও খাচ্ছে। আমি একটু সাইড করেই বসলাম। আমাকে বললো যে সবাই খেয়ে নিয়েছে, তুমিও খেয়ে নাও, কেননা আমাদের ছোটোবাবু বাইরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, আর আমার বরের জন্য যে নিয়ে এসেছিলাম ঘরে, ওরও খাওয়া হয়ে গেছে। তাই চলো, ভিডিওটা আর করার মতন কিছু নেই, অনেক রাত হয়ে গেছে, এখন রাত হয়তো 11টা বাজে। তা আজকের মতো এ পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট।